আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শহরের অবস্থা, এটা গতকাল বৃষ্টির কারণে পানি এভাবে জমায়েত হয়েছে, যার কারণে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে খুব কষ্ট করতে হচ্ছে বা যেতে পারছে না। গাড়ি শুধু চলতে কি অবস্থা হয়ে যাচ্ছে দেখুন। এটা হচ্ছে চট্টগ্রাম মুরাদপুরের পার্শ্ববর্তী যে কোনো একটি জায়গায়। এটা যে শুধু মুরাদপুর কিংবা মুরাদপুরের পার্শ্ববর্তী যে কোনো একটি জায়গায় হচ্ছে, বিষয়টা এমন নয়। আপনি বহদ্দারহাট বলেন, এরকম প্রায় জায়গায়, চট্টগ্রাম শহরে প্রায় জায়গায় এরকম হয়েছে যে পানি বৃষ্টি হয়েছে, পানি জমায়েত হয়েছে। তো আমি কেন এটা তুলে ধরলাম? এটা তুলে ধরার পিছনে অনেক কারণ রয়েছে। আগে আমি আপনাদেরকে একটু চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেন আপনাদেরকে সম্পর্কে কিছু কথা বলবো। বিশেষ করে যারা দায়িত্বরত অবস্থায় রয়েছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব এগুলো সমাধান করার জন্য। আগে এগুলো দেখেন এই যে কত কষ্ট করে যারা রিক্সা চালায়, তারা কত কষ্ট করে রিক্সা চালাচ্ছে দেখুন। হ্যাঁ, এখানে অনেকে বলতে পারেন ভাই 10 টাকা জায়গায় 100 টাকা নেয়। হ্যাঁ, অবশ্যই সেটা দুঃখজনক। এডিশনাল নেওয়া, অতিরিক্ত নেওয়া, সেটা অবশ্যই দুঃখজনক। কিন্তু এটা ঠিক যে তারা 10 টাকার জায়গায় 30-40 টাকা নিতেই পারে, কারণ এখানে কষ্ট করতে হচ্ছে, অনেক কষ্ট করতে হচ্ছে, বিশেষ করে যারা রিক্সা চালায়। ঠিক আছে, তবে এইটা না যে 10 টাকার জায়গায় 200-300 টাকা নেবে, এটা খুবই দুঃখজনক। কিন্তু বেশি নিতে তার জন্য আমাদের কোনো দুঃখ নেই, কারণ এখানে অনেক কষ্ট করে এরা গাড়ি চালাচ্ছে, বিশেষ করে যারা রিক্সা চালায়। তো যেটা বলছিলাম, যেখানে রিক্সা চালাতে বা বাস চালাতে, যে কোনো গাড়ি চালাতে তো কষ্টকর হয়ে যাচ্ছে, সেখানে মানুষ হেঁটে হেঁটে শুদ্ধ যাচ্ছে। কেন? গাড়ি পাচ্ছে না, হয়তো অনেকের টাকা নেই। যেমন 10 টাকার জায়গায় যদি 100 টাকা নেয়, তাহলে এখানে কে গাড়ি করে যাবে? সো অনেকে হেঁটে যাচ্ছে। এক কথায় আপনারা বুঝতে পারছেন যে কতটা মানুষের কষ্ট হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যেতে। কারণ অনেকে চাকরি করেন, অনেকে হচ্ছে দোকান করেন, অনেকে হচ্ছে আপনার অনেক কিছু করেন। ঠিক আছে, তো সো অনেক কষ্ট হচ্ছে সব মিলিয়ে। তো আমরা সব রিকোয়েস্ট করব, যারা সড়কের দায়িত্ব রয়েছেন, আপনারা আমাদের চট্টগ্রাম শহরের দিকে একটু থাকেন। শুধু চট্টগ্রাম শহর না, এরকম বাংলাদেশে অনেক জায়গা হয়ে থাকে যেখানে বৃষ্টি হলে পানি জমায়েত হয়ে যায়, যেটা খুবই দুঃখজনক। মানুষের চলাফেরা করতে খুবই কষ্ট হয়। তো আমরা রিকোয়েস্ট করবো, দয়া করে কী করলে, কী কাজ করলে, কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করলে এরকম বৃষ্টি হলে পানি জমায়েত হবে না। ঠিক আছে, কারণ বছরে 12 মাসে 3-4 মাস তো অবশ্যই বৃষ্টি, মানে বর্ষার সময় থাকে। তো 3-4 মাসের মধ্যে 2-1 মাস তো অবশ্যই বৃষ্টি হয়। 4-5 ঘন্টা 6 ঘন্টা বৃষ্টি হলে যদি এই অবস্থা হয়, অথবা 3-4 ঘন্টা অথবা 8-9 ঘন্টা বৃষ্টি হলে যদি এই অবস্থা হয় শহরে, তার মানুষ কীভাবে চলাফেরা করবে? আমি এই যে একটা বাই রোড দিয়ে গিয়েছিলাম একটা কাজে, সেখানে গিয়ে দেখছি চট্টগ্রাম শহরের পাশাপাশি আর কি একটা বাই রোড দিয়ে গিয়েছিলাম, সেখানেও দেখছি এরকম বৃষ্টির কারণে পানি জমায়েত হয়ে রয়েছে। সো আমি রিকোয়েস্ট করব, কীভাবে এগুলো সমাধান করা যায়, আপনারা আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। তো আজ এইটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।